সুন্দর তারাবির নামাজ অনুষ্ঠিত হবে আমাদের মসজিদে। তারাবির নামাজ আমাদের শহীদ আদায় করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বিশেষভাবে দাওয়াত করা হইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে রমজান মুবারক। তো এখন কিন্তু তারাবি নামাজের সময় হয়ে গিয়েছে, মানে আশারের আজান হয়ে গিয়েছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বোনটা আর সাথে আরেকজন ছিল, তো দুজন মিলে সব বেসন, ময়দা, তারপর আটাগুলো বড় বড় বয়ামে ঢেলে নিচ্ছে, যাতে করে আমার পরের দিন ইফতারি বানাতে সুবিধা হয়। তো আজকে তো আবার প্রথম সেহেরিও। তো এরপর আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। তো আজকে নাস্তায় ছিল পরোটা আর ডিম। তো নাস্তা শেষ করে এখন আমি সবাইকে গিফট দিয়ে নিচ্ছি। আসলে রমজানের সময় আমি সবার জন্য টুকটাক কিছু শপিং করেছি, যেমন হিজাব, তারপর একটা ড্রেস বানিয়ে দিয়েছি, মিসওয়াক ছিল, তো সেগুলি সবাইকে দিচ্ছি। তো ড্রেসগুলোর কালারগুলো ভিন্ন, কিন্তু ডিজাইনটা কিন্তু একদম সেম। তো প্রতি বছরই আমি সবাইকে একটা করে ড্রেস গিফট করি। তো এবছর সবাইকে আবার হিজাবও দিলাম। আর আমার ছোট বোন যে আয়েশা, ও আমাদের সবাইকে কিছু ওড়না গিফট করেছে এবং কোরআনের গিলাপ যে সেগুলো গিফট করেছে। গিলাপগুলো ও গজ কাপড় বানিয়ে এনে তারপর বানিয়ে দিয়েছে আর কি। তো এখন রাত বাজে প্রায় 10:30, মানে সব কিছু শেষ করতে করতে আমাদের রাত 10:30 বেজে গিয়েছে। তো এখন এখানে আমরা সবাই মিলে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছি। তো মাম্মা তো চেয়ারে নামাজ পড়তেছে, আর আমরা সবাই এখন নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছি। তো আমরা এখন ফার্স্ট তারাবি নামাজটা আদায় করে নেব আলহামদুলিল্লাহ। أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء। আমাদের নামাজ শেষ করতে করতে রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। তো প্রচুর ক্ষুধা পাচ্ছিল, তাই আমরা সবাই মিলে চা, কেক, বিস্কিট এগুলো মানে হাবিজাবি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এরপর আমার বোনটা যে গিলাপগুলো এনেছে, তো সেগুলো আমি কোরআনের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটা একটা করে। তো অনেকগুলো বানিয়েছে, যেহেতু আমরা মানুষ বেশি, তাই সবাই একটা একটা করে যার যার কোরআনের মধ্যে মানে লাগিয়ে নিচ্ছি, আর এই কাজটা আমি করে দিচ্ছি। তো এরপর আমরা নিচে চলে যাব আর কি। তো প্রতি বছরের মতো এবছরও নিচে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ নিচে মাম্মা রান্না করবে আর আমরা এফাকে কোরআন তেলাওয়াতটা করে নেব আর কি। নিচে আমি এসে দেখি এখানে মাম্মা ডালটা রান্না করছে এই যে। আর এরপর আমি এখন কোরআনটা তেলাওয়াত করে স্টার্ট করে দিব। তো আমার বোনটাও এসে পড়বে এখনই, এসে আমরা একসাথে কোরআন তেলাওয়াত করি দুই বোন মিলে। মাম্মা আবার ডালে আম দেওয়ার জন্য আম এনেছে, কাঁচা আম। তো সেখান থেকে কিছু আম আমাদেরকে দিয়েছে, তো আমরা আবার খেয়ে নিয়েছি। তো এরপর আমার বোনটা মানে কোরআনগুলো নিয়ে উপরে চলে গিয়েছে, রেখে দিয়ে এসে পড়বে। আর আমি এখানে এসে পড়েছি কি কি রান্না হয়েছে সেগুলো দেখার জন্য। তো এখানে ডাল রান্না হয়ে গিয়েছে, আর এই গরুর মাংসটা আমার ছোট ভাইটার জন্য, আমার ভাই মুরগি খায় না, আর আমাদের জন্য এখানে দেশি মুরগি রান্না হচ্ছে। তো মাম্মা যেহেতু অসুস্থ, মাম্মা সবটা রান্না করতে পারেনি। মাম্মা একটু কিছুটা রান্না করে তারপর ভাবিকে দিয়ে দিয়েছে, ভাবি বাকিটা রান্না করে নিচ্ছে। আর মাম্মা পাশেই বসেছিল আর কি আমাদের। এখানে ভাবি এখন মাছগুলো ভেজে নিচ্ছে। তো এখানে প্রায় 10 থেকে 12টা মাছের টুকরা ছিল, তো সবগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর রান্না করবে। আর আমি এদিকে ফার্মের মুরগিটা রান্না করে নিচ্ছি। এখন মুরগিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমার। তো এফাকে দেখলাম বুটটা ডালটা ভিজিয়ে নেওয়া হচ্ছে।
আজকে যেহেতু প্রথম দিন তাই 1.5 গ্লাস করে সব কিছু ভিজিয়ে নিচ্ছে, মানে 1.5 গ্লাস সাদা বুট, 1.5 গ্লাস কালো বুট, আর 2 গ্লাস দিবে হলো বুটের ডাল। কারণ প্রথম দিন একটু আন্দাজটা করতে পারলে তারপর থেকে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপর এখানে ভাবি মাছগুলো ভেজে নেওয়ার পর সেটা মানে কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপর রান্না করে নিচ্ছে। আমি আসলে খুব টায়ার্ড, সেজন্য কথাগুলো আমি ক্লিয়ারলি বলতে পারছি না, সেজন্য সরি। তো ভয়েস ওভারটা দিয়ে এখন ঘুমিয়ে যাবো আর কি। তো আমাদের মাছের ভাজিটা হয়ে গিয়েছে, আর মুরগিটা তো এই যে দেখেন রান্না হচ্ছে। এটা দেশি মুরগি, তো হতে একটু টাইম লাগবে, তাই এটা অনেকক্ষণ যাবত চুলায় বসানো ছিল। এরপর প্রতি বছরের মতো এবছরও আমার বোনটা সব সালাদের আইটেমগুলো দিয়ে দিচ্ছে। তো একটা হাঁড়িতে রেখে দিলে তো সকালে যিনি মানে এই কাজটা দায়িত্বে আছে উনি সব কিছু কেটে কুটে নেবে আর কি। তো এভাবেই কিন্তু প্রতি বছর দিয়ে দেয়। তো এখানে পেঁপে দেওয়া হয়েছে, বেগুনি দেওয়া হয়েছে, বেগুন দেওয়া হয়েছে আর কি বেগুনি করার জন্য। আর এখানে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। গত ব্লগে যে দইটা বসিয়েছিলাম তো সেটা দেখেন কি সম্মানিত জেলার মাহমুদিয়া সমাজে উদ্ধারের জন্য তিনি খাওয়ার সময় হয়েছে। আপনার সাথে মুক্তি করুন যাবন। এখন রাত বাজে 3:30। তো এখন আমরা তাহাজ্জুদ আদায় করে নিচ্ছি। আর আপনাদের সবার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করছি, আপনারা সবাইও তাহাজ্জুদ নামাজ পড়বেন। কারণ যেহেতু আমরা সেহরির জন্য উঠি, তো একটু আগে উঠে তাহাজ্জুদটা আদায় করে নিলে আমার মনে হয় ভালো। আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট সেহরি শেষ। তো এখন সব কিছু গুছিয়ে আমরা উপরে চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।